হ্যালো বন্ধুরা, বাঁকুড়া জেলার 26টি আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদনপত্র আজ থেকে জমা দেওয়া যাচ্ছে। অর্থাৎ আজ 25শে জুলাই 2024 থেকে 16ই আগস্ট 2024 পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে দেখো যে নোটিশ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার জুলাই 2024। এখানে বাঁকুড়া জেলার 26টি আইসিডিএস প্রজেক্টের নাম রয়েছে। তো এই 26টি আইসিডিএস প্রজেক্টে আবেদনপত্র আজকে থেকে জমা দেওয়া যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিযুক্তির জন্য। তো আবেদনপত্র কোথায় জমা দেওয়া যাবে এবং কখন জমা দেওয়া যাবে, আবেদনপত্র কোথায় পাওয়া যাবে এবং আবেদনপত্র কিভাবে ফিল আপ করতে হবে। কেননা তোমাদেরকে জানিয়ে রাখি যে এইখানে বাঁকুড়া জেলার যে 26টি আইসিডিএস প্রজেক্ট, এখানে যে আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত করতে হবে কিন্তু অফলাইনে, অনলাইনে কিন্তু কোনো দরখাস্ত গৃহীত হবে না। তো এই আবেদনপত্র কিভাবে ফিল আপ করতে হবে এবং আবেদনপত্রের সাথে কি কি জমা দিতে হবে পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরছি। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। দেখো, যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আবেদনপত্র কোথায় পাবে, তো এইখানে এই ওয়েবসাইটে যদি তুমি ঢোকো তাহলে এখানে দেখতে পাবে নিচের দিকে একেবারে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। তারপর ডাউনলোড করার পর যথাযথভাবে ফিল আপ করবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ফিল আপ করারই পদ্ধতি। দেখো, তার আগে আমি দেখাই যে আমি যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে পাত্র সায়ার আইসিডিএস প্রজেক্ট। এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, শুধু এখানে নয়, প্রত্যেকটা জায়গার যে আইসিডিএস প্রজেক্ট যে আছে শুধু সেই জায়গাগুলো চেঞ্জ হবে, বিজ্ঞপ্তি নাম্বার চেঞ্জ হবে। আমি আবেদনপত্রে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আবেদনপত্র। কি লেখা রয়েছে এখানে? লেখা রয়েছে যে কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হবে। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি বাতিল বলে গণ্য হবে। তো দেখো, এখানে যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে লিখতে হচ্ছে যে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক। আমি যেহেতু বললাম যে পাত্র সাহেবের দেখাবো, তাই এখানে লিখতে হবে কি পাত্র সাহেব। তোমরা যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মধ্যে পড়ো সেইখানকার নাম তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আমি পাত্র সাহেব শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত, তাই এখানে অন্তর্গতই এই নামটি নিয়েছি যে পাত্র সাহেব, ঠিক আছে? এবারে কি করতে হবে? এবারে পাত্র সাহেব সুসংহত শিশু বিকাশ প্রকল্প হয়ে গেল। এরপর তুমি কি পদের জন্য আবেদন করবে? অঙ্গনওয়াড়ি কর্মী না অঙ্গনওয়াড়ি সহায়িকা? যে দুটোই হয় তাহলে দুটোই টিক দাও, আর যে কোনো একটি হলে একটিতে টিক দাও, ঠিক আছে? তারপর দেখো যে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে বিজ্ঞপ্তি নাম্বার। এই জায়গাটা যে দেখছো এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা দেখতে পাবে যে তোমাদেরকে বিজ্ঞপ্তি নাম্বার দেখায় যে কোথায় তোমরা বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাবে। দেখো দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাত্র সাহেব সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। দেখো, পাত্র সাহেব সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পাত্র সাহেব বাঁকুড়া। এখানে এই যে স্মারক সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার কত 295 ICDS/পাত্র, আর তারিখ কত 18/7/2024। এখানে দেখো, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তাহলে ওখানে যে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে, বিজ্ঞপ্তি নাম্বারে লিখবো এটা এবং তারিখের ঘরে লিখবো এইটা। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তি নাম্বার লিখে নিয়েছি এবং তারিখ লিখে নিয়েছি। অনুযায়ী কোন সুসংহত শিশু বিকাশ? এটা হচ্ছে পাত্র সাহেব। তাহলে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তি নাম্বার এবং তার সাথে সাথে তারিখটা সবগুলো আইসিডিএস প্রজেক্টের একই রয়েছে, এবং এইখানে যে কোন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মধ্যে পড়ছে সেইটা, এই দুটো কিন্তু আলাদা হবে। তাই এই দুটো হচ্ছে তোমরা বিজ্ঞপ্তিটা দেখে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে, ঠিক আছে? তারপর প্রত্যেকটা আইসিডিএস প্রজেক্টের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি নাম্বারটা কিন্তু আলাদা রয়েছে, আর তার সাথে এই সুসংহত শিশু যে বিকাশ সেবা প্রকল্প সেই নামটাতে চেঞ্জ হবেই, ঠিক আছে? তো এইখানে দেখো তারপর কি করতে হবে? নাম লিখতে হবে। নাম আমি লিখেছি কি পেখম দাস। পিতা বা মাতা বা স্বামীর নাম যেটা হবে, পিতার নাম হলে পিতার মাথায় টিক চিহ্ন দিয়ে পিতার নাম লিখতে হবে, মাতা হতে গেলে মাতার মাথায় টিক চিহ্ন দিয়ে নাম লিখতে হবে, বা স্বামী হতে গেলে স্বামীর মাথায় টিক চিহ্ন দিয়ে স্বামীর নাম লিখতে হবে। যে কোনো একটা এখানে লিখতে হবে, ঠিক আছে?
এবার পূর্ণ স্থায়ী ঠিকানা, এখানে তোমার ঠিকানা লিখবে একদম গ্রাম, পোস্ট, থানা, জেলা সব উল্লেখ করে, পিনকোড সমস্ত উল্লেখ করে এখানে কিন্তু পুরো যে স্থায়ী ঠিকানা সেটা লিখবে। তারপর বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানার যদি পূর্ণ স্থায়ী ঠিকানা হয় তাহলে সেই ঠিকানাটা এখানে লিখে দেবে। আর তার সাথে এখানে ফোন নাম্বার, অবশ্যই কিন্তু ফোন নাম্বার এই দুই জায়গায় উল্লেখ করবে। তারপর দেখো 5 নাম্বার পয়েন্টে আছে যে গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে গ্রাম পঞ্চায়েত পাত্রসাহের মধ্যে জামকুড়ি বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, তো এখানে জামকুড়ি লিখেছি। তোমরা যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, ঠিক আছে। তারপর হচ্ছে জন্ম তারিখ, এখানে অবশ্যই জন্ম তারিখটা লিখে দেবে, ঠিক আছে। তারপর লিখে যদি দেখা যায় বয়সের প্রমাণের সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স কপি দিন, অর্থাৎ জন্ম তারিখে যে প্রমাণপত্র সেই প্রমাণপত্র কিন্তু দিতে হবে, ঠিক আছে। প্রমাণপত্র হিসাবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট গৃহীত হবে, ঠিক আছে, তো সেগুলো দেওয়া যেতে পারে। তারপর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, এখানে শিক্ষাগত যোগ্যতাটা লিখে দেবে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। তারপর নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণ, এখানে লিখে দেবে ভারতীয়। তারপর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণ, এখানে যে স্থায়ী বাসিন্দা এখানে লিখে দেবে যে ঠিকানাটা লিখে দেবে, আর প্রমাণের যে কপি স্থায়ী বাসিন্দা সংক্রান্ত যে কপি সেটা কিন্তু আসল দিতে হবে। তারপর 10 নম্বর যে পয়েন্টটা দেখো, 10 নম্বর পয়েন্টটা হচ্ছে জাতি। জাতি কি, যদি তপশিলি জাতি, উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর জাতি হতে পারে, তো এক্ষেত্রে আমি তপশিলি জাতি লিখলাম, ঠিক আছে। তপশিলি জাতি, তার সাথে সাথে কিন্তু যে স্বপ্রত্যয়িত জেরক্স কপি দিতে হবে, অন্যান্য যোগ্যতা যদি থাকে সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে, আর যদি না হয় তাহলে হচ্ছে না লিখতে হবে। বোঝা গেল? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কেননা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রমাণের সার্টিফিকেটে স্বপ্রত্যয়িত জেরক্স কপি লাগবে। তারপর দেখো, তারপর এইখানে নিচে আবার এক জায়গায় বিজ্ঞপ্তি নাম্বারটা লিখতে হবে এবং তারিখ লিখতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু এই ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আর নিচের দিকে এই যে এই জায়গাটা দেখছো, এখানে যে ক্যান্ডিডেট তার হচ্ছে সই করতে হবে, ঠিক আছে। এগুলো সই করার পর দেখো এই আবেদনপত্র সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে আবেদনপত্র এবার কোথায় জমা দিতে হবে এবং এর সাথে সাথে কী জমা দিতে হবে দেখো। এখানে দেখতে পাচ্ছ যে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের কপি আবেদনপত্রের সাথে প্রদান করতে হবে। 1 নম্বর, সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি 3 কপি, যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেঁটে দিতে হবে, ঠিক আছে। তারপর 2 নম্বর, আবেদনপত্রের সবগুলি কলাম সঠিকভাবে পূরণ করতে হবে। 3 নম্বর, কালো বা নীল কালিতে আবেদনকারিনীর সম্পূর্ণ নামের সম্পূর্ণ সই স্বাক্ষর স্পষ্ট হতে হবে। তো এগুলো হচ্ছে দরখাস্তের সঙ্গে দিতে হবে। আর তাছাড়া রয়েছে বয়সের প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট আমি বললাম, মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট সেগুলো দিলেই কিন্তু হবে। উচ্চ মাধ্যমিক পাসের শংসাপত্র বা মার্কশিট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, বাসিন্দা শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতি সংক্রান্ত শংসাপত্র, অর্থাৎ SC ST OBC যা আছো সেটা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র ও প্রতিবন্ধী অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি ক্যান্ডিডেট থাকো তাহলে PH সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত কপি লাগবে। তারপর কি নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টো খাম দিতে হবে, ঠিক আছে। দিয়ে এই যে অ্যাপ্লিকেশান অর্থাৎ এই দরখাস্তটা কোথায় জমা দিতে হবে দেখো, দরখাস্ত জমা দিতে হবে তোমাদের প্রথমেই বলেছি যে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ 25 জুলাই আর জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 16 আগস্ট। কোথায় জমা দিতে হবে দেখো, জমা দিতে হবে জমা দেওয়ার যে স্থান সেটা হচ্ছে কি সংশ্লিষ্ট CDPO অফিস। প্রত্যেকটা কিন্তু যে ICDS প্রজেক্ট তার ক্ষেত্রে কিন্তু যে সংশ্লিষ্ট CDPO অফিস আছে সেইখানে আবেদনপত্র জমা দিতে হবে। কবে জমা দেওয়া যাবে আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রতি সরকারি কাজের দিন অর্থাৎ ছুটির দিন ব্যতীত দুপুর 12টা থেকে বিকেল 3টে, দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই ডকুমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে। আর তোমাদেরকে তো দেখিয়েছি যে আবেদনপত্র কোথায় পাওয়া যাবে, এখানে লেখা রয়েছে আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে বাঁকুড়া জেলার ওয়েবসাইট থেকে www.bankura.gov.in। এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এখানে স্বপ্রত্যয়িত সাম্প্রতিকতম রঙিন পাসপোর্ট ছবি একটা ছাঁটতে হবে। তো তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন জমা দেবে বা আবেদনপত্র
ফিল আপ করবে, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।